হাই, আজকে ট্রাই করছি স্পেশাল হেলদি একটা ডিশ। কেল, স্পিনাচ, গাজর, আলু, চিংড়ি মাছ দিয়ে বাংলা স্টাইলে একটা শাক ভাজি। অস্ট্রেলিয়াতে আসার পর থেকে নতুন নতুন শাকসবজি ট্রাই করা শুরু করেছি। তো এর মাঝে উলিস থেকে কিনে এনেছিলাম কেইল এবং স্পিনাচের মিক্স একটা প্যাকেট। গুগল করে যেটা জানতে পারলাম, কেইল আসলে একটা সুপার ফুড। এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেমন এ, সি, কে, দেন ক্যালসিয়াম, আয়রন। সো দেখলাম এটা ইমিউনিটি বুস্ট করে, স্কিন গ্লো করে এবং হার্টের জন্য বেশ পারফেক্ট। তো চলুন কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করি। এর মাঝে আমি আবার একটু কুচি কুচি করে কেটে রেখেছি গাজর আর আলু, ওটাও দিয়ে দিচ্ছি। তো প্রথমেই অলিভ অয়েলটা একটু গরম করে ওর মাঝে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু দিয়ে নিয়েছি। ভালো একটা স্মেল বের হয়ে গেলে এরপরে আমি একে একে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো একটু নরম হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর নাড়িয়ে চাড়িয়ে আবার আমি স্পিনাচ এবং কেলগুলোকে দিয়ে দেব। এখানে স্পিনাচ এবং কেল প্যাকেটেই ছিল এবং কাটা অবস্থাতেই ছিল, তারপরেও আমি একটু ধুয়ে নিয়েছি, না ধুলেও মনে হয় চলে। তো এভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব। প্রয়োজন মতন লবণ এবং কাঁচামরিচ দেন হলুদ দিয়ে দেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। আমার মনে হয় যে কোনো শাক ভাজিতে একটু চিংড়ি মাছ দিলে তার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি আসলে সবসময় শাক ভাজিতে একটু চিংড়ি মাছ দিতে প্রেফার করি। তো এভাবেই নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর অনেস্টলি মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়াতে বসেও যেন বাংলার কিচেনেই আছি। তো তোমরাও ট্রাই করতে পারো সিম্পল হেলদি এই মজার একটি ডিশ।